যুব সমাজগুলা কানে হেডফোন লাগায় গান শুনে। আরে বাবা, তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো, ওই সময় যদি তোমার কাছে আজরাইল আসে, তখন তুমি কি করবা? নাকি মরবা না? যদি ওই অবস্থায় মারা যাও, নিঃসন্দেহে তোমাকে জাহান্নামের ভিতরে যেতে হবে। আজকে তুমি গান বাজনা শুনতেছো, আজকে মানে বিয়ে শাদী পবিত্র বন্ধন, সেখানে তুমি গান বাজনা বাজাইতেছো। তুমি মুসলমান হিসেবে অন্তত ইমানি চেতনার দিক থেকে হলো তোমার অন্তরের ভিতরে একটু বাধা দেওয়া দরকার। আজকে ইমাম সাহেবরা কত ভাবে বলে যে সমস্ত কাজ থেকে বিরত থাকো। আজকে তুমি একজন ব্যবসায়িক, তারপরও দোকানদারের ভিতরে হালাল ইনকামকে, ওই দোকানদার হালাল ইনকামের ভিতরে আপনি গান বাজাইতে বন্ধু করবেন বাদি না। কিভাবে আমরা গান বাজাই? কোরআন তেলাওয়াত তাহলে তো আমরা বাজাইতে পারি। আপনার যদি বক্স শুনতে এত ইচ্ছা হয়, তাহলে আপনি পারেন, শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, ওয়াজ শুনেন। কত সুন্দর সুন্দর, কত ভালো ভালো দামি দামি স্কলারশিপ আছে, তাদের ওয়াজ শুনেন। কিন্তু তাদের ওয়াজ না শুনে আপনি দেখতেছেন সময়টা হয়তো বা টিকটকে যাইতেছে, হয়তো বা ফেসবুকের মানে উলঙ্গ ছবি দেখতে আপনার সময়টা কাটে। এতে কেমন আমরা মুসলমান হইলাম? কেমন মুসলমান হইলাম? সম্মানিত উপস্থিতি কেরাম, আমাদের ঈমানকে ধার দিতে হবে, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। যদি আমরা ঈমানটাকে মজবুত করতে না পারি, তাহলে অন্যথায় আমরা জান্নাত যেতে পারবো না।